নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে রয়েছে মটন কষা। তো মটনটাকে একদম খুব সহজভাবে আমি রান্না করেছি। যারা একেবারেই নতুন রান্না করতে পারে না তারাও এভাবে রান্না করে নিতে পারবে খুব সহজভাবে। তো আমি এখানে প্রায় 300 থেকে 400 গ্রাম মটন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর নিয়ে নিলাম ছোট সাইজের 3-4টে আলু টুকরো করে। আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা রসুন, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা ফালি করে, আদা বাটা, রসুন বাটা। আর ফোড়নের জন্য নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কয়েকটা গোটা মশলা, লং, এলাচ, দারচিনি। আর বাকি মশলাগুলো হামানদিস্তে গুঁড়ো করে আমি পরে যখন কষানো হবে তখন দেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলিকে আমি একটু ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর আমার ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ ফেসবুকটাকে ফলো করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আমি তেল দিয়ে কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম শুকনো মশলাগুলি, গোটা মশলাগুলি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, সবগুলো ভেজে নেব। এখন বেটে রাখা মশলাগুলিও দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সবগুলো দিয়ে কষিয়ে নেব। তো পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি মটনটা দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে সবগুলো মশলা মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। মটন বলো আর চিকেন বলো, যতক্ষণ কষানো যায় খেতেও সুন্দর হয়। তো আমি এতক্ষণ নুনটা দিইনি, জল বেরিয়ে যাবে, তাই এখন নুনটা দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো একটু সময় ধরেই কষাতে হবে। দেখে বুঝতে পারছো মটনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো মোটামুটি কষানো হয়ে এসেছে। এখন কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। হালকা একটু জল দেব। তোমরা যদি এই পর্যায়ে
ঝোল খেতে চাও তো এই পর্যায়ে জলটা দিয়ে দিতে পারো। তো আমি যেহেতু কষানো রাখবো তাই জলটা বেশি দিইনি। তো গুঁড়ো করে রাখা গরম মশলাটাও দিয়ে দিলাম। আমার মটনটা কষানো হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।